জামাত কোনো ইমামের চাকরি খায় না, বরং জামাত ইমামদের চাকরি দেয় এবং জামাত ইমাম ও আলেমদের মাধ্যমেই দাওয়াতি কাজ এগিয়ে নেয়। এটাই বাস্তবতা। অতএব জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করা অন্তত কোনো আলেমের পক্ষে মোটেও শোভা পায় না, আর শরীয়তে তো জায়েজ নাই। মনে রাখবেন, এমন কিছু অপপ্রচার আপনি করবেন না যেই অপপ্রচার সত্য প্রমাণ হইলে আপনি লজ্জিত হন বা আপনি অপমানিত হন। কারণ এখানে আল্লাহর দরবারেও জবাবদিহিতার ব্যাপার আছে, আর মানুষের কাছেও সত্য প্রকাশ হয়ে গেলে আপনি অপমানিত হতে পারেন, এটাও মাথায় রাখা দরকার। জামায়াত যদি এই জোট নিয়ে সরকার গঠন করতে পারে তাহলে ইমাম খতিবরা সবচেয়ে বেশি সুখে থাকবে। আমির জামাত পরিষ্কার করে ঘোষণা করেছেন যে আমরা খাদেম হতে চাই, আমরা শাসক হতে চাই না। এই রকম কথা এই 53 বছরে কোনো দলীয় প্রধান আজ পর্যন্ত বলেনি, আর বলতে পারবে বলেও আমরা অন্তত তাদের কাছ থেকে আশা করতে পারি না, যেটা জামায়াত আমাদেরকে করে দেখিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামী কোনো ইমামের চাকরি খায় না, বরং জামায়াত ইসলামী ইমামদের চাকরি দেয় এবং জামায়াত ইসলামী আলেমদের মাধ্যমেই দাওয়াতি কাজের বেশি গুরুত্ব দেয়, যার বাস্তব উদাহরণ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহ জামায়াত ঘরানার বিভিন্ন ওলামায়ে কেরাম সহ অন্যান্য ঘরানার অনেক ওলামায়ে কেরাম, অর্থাৎ অন্যান্য ঘরানার অনেক ওলামায়ে কেরামকেও জামায়াত ইসলামী সহযোগিতা করেছে, করে, যার বাস্তব উদাহরণ হলো গত ফ্যাসিস্টের আমলে আলেমদের জেল জীবন। আমরা সে বিষয়ে লম্বা আলোচনা করতে চাই না, চলুন আমরা একটু বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করি। বন্ধুরা, বিষয়টাকে ডিপলি বোঝার জন্য চলুন প্রথমেই আমরা একটু স্ক্রিনে যাই। স্ক্রিনে এখন আপনি যেই পোস্ট দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু জামায়াত ঘরানার দায়িত্বশীল, বহুল পরিচিত এবং একটি দলের সাথেও জড়িত। তিনি পোস্ট শেয়ার করলেন। কি শেয়ার করলেন? জিন্দাবাদ জিন্দাবাদ জামায়াত জিন্দাবাদ, অর্থাৎ উপহাসের সুরে তিনি বললেন জিন্দাবাদ জিন্দাবাদ জামায়াত জিন্দাবাদ, অর্থাৎ জামায়াত অনেক ক্ষতি করে ফেলেছে। কি করেছে? উনি যার পোস্ট শেয়ার করলেন তিনিও একজন পরিচিত মুখ এবং জামায়াতের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। ইনি পোস্ট করলেন কি, শুধু কওমি বলে উত্তরার জামায়াতের লোকেরা তাকে মসজিদ থেকে বের করে দেন। এটা হলো পোস্টের হেডলাইন। পরবর্তীতে পোস্ট অনেক লম্বা, আমরা সময়ের স্বল্পতার কারণে সেদিকে যেতে পারছি না। তবে পোস্টের সারাংশ হলো, এই হজরত যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি কওমি ঘরানার হওয়ার কারণেই নাকি তার চাকরি জামায়াতের লোকেরা খেয়ে দিয়েছে বা তাকে জামায়াতের লোকেরা বের করে দিয়েছে মসজিদ থেকে। অথচ আমরা তদন্ত করে যতটুকু এই পর্যন্ত পেয়েছি তাতে এটা কোনোভাবেই সত্য নয়। এবং আজ সকালে এই প্রোগ্রাম রেকর্ডের কিছুক্ষণ আগেও আমি নিজে জামায়াতের দায়িত্বশীল পর্যায়ের, উঁচু পর্যায়ের লোকদের সাথে আলোচনা করে তারপরেই আমি ভিডিও বার্তা দিতে বসেছি যে এইটা জামায়াতের উপরে স্পষ্ট একটা অভিযোগ। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, গতকালকেই আখলাক টিভি এই ব্যাপারে তদন্তের চেষ্টা করছে এবং সেক্ষেত্রে নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের থেকেও একটা কল অলরেডি হয়েছে। আমার সাথেই অলরেডি একজন দায়িত্বশীলের কথাবার্তা হয়েছে এবং সেই মসজিদের সভাপতি সাহেবের সাথেও আমার ব্যক্তিগতভাবে আলোচনা হবে, এইরকম কথাবার্তা চলমান। তবে অন্যান্য দায়িত্বশীলদের সাথে আলোচনা হয়েছে এবং এই ঘটনা কোনো অবস্থাতেই দলগতভাবে জামায়াতের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই দুই হজরতের পোস্ট, অর্থাৎ যিনি পোস্ট করলেন আর যিনি শেয়ার করলেন, সেখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব শেয়ার পোস্টের মধ্যে 34 জন কমেন্ট করেছে এবং 19 জন শেয়ার করেছে। আর যদি আমরা মূল পোস্টে যাই তাহলে আমরা দেখব 614 জন কমেন্ট করেছে এবং 1200 শেয়ার হয়েছে। তার মানে এই বিষয়টা ভাইরাল হয়েছে কওমি অঙ্গনের মধ্যে পুরো জাতির কাছে। অথচ জামায়াত দলগতভাবে কখনোই এই অপরাধের সাথে জড়িত না। এটা যদি হয়ে থাকে সর্বোচ্চ ব্যক্তিগত অন্যায় বা ব্যক্তিগত ভুল। এখন ব্যক্তিগত ভুলকে কোনো অবস্থাতেই দলের উপরে চাপিয়ে দেওয়া, এটা কি বিশোদ্গার নয়? এটা কি দায়িত্বহীনতার পরিচয় নয়? এটা কি মাসলাকে ফিতনা ছড়ায় দেওয়ার ব্যাপার নয়? চলেন আমরা এই ব্যাপারটা নিয়ে আরো একটু ডিপ আলোচনা করি। তবে তার আগে এতটুকু বলে নেওয়া দরকার যে এই হজরতের যে চাকরির বিষয়টা, এটার সাথে ওনার ব্যক্তিগত কিছু দোষ ত্রুটিও জড়িত আছে। সেটাও আমরা তদন্ত করে যদি দেখি যে ওনার দোষ অথবা সভাপতি সাহেবের দোষ, সেটা আমরা আমাদের দিক থেকে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে তারা যদি সম্মতি গ্রহণ করেন তাহলে আমরা তাদেরকে সাথে নিয়েই আখলাক টিভির ব্যবস্থাপনায় লাইভ অনুষ্ঠান করে ওনাদের দুই পক্ষ
পক্ষকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনসাফের কথা বলবো ইনশাআল্লাহ, যদি দুই পক্ষই রাজি হন। আর যদি দুই পক্ষ রাজি না হন তাহলে আমরা আলোচনা চালাবো। সেই ক্ষেত্রে আমিও তো তথ্য পাবো, আমিও তো ডাটা পাবো। অর্থাৎ মসজিদের সভাপতি সাহেবের সাথে কথা বললে সেখানে সভাপতি সাহেব কতটুকু দোষী কতটুকু নির্দোষ সেটাও তো আমরা জানতে পারবো, সেটাও আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। বাদ বাকি জামাত যে দলগতভাবে এই অপরাধের সাথে জড়িত নয় এটা আমি আপনাকে লিখে দিয়ে বলতে পারবো, এবং যারা এই পোস্ট করেছেন তারা কোনো অবস্থাতেই দলগতভাবে জামায়াতকে অপরাধী প্রমাণ করতে পারবেন না। ইটস ট্রু, এটা বাস্তবতা। বরং এটা প্রমাণ হয় যে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করে কওমি কিছু ভাইদেরকে খেপিয়ে দিয়ে অযথাই মাসলাকে দ্বন্দ্ব লাগায় দেওয়ার চেষ্টা হলো এই পোস্ট ও শেয়ার পোস্টের মাধ্যমে। এক্ষেত্রে আমরা কওমি ভাইদেরকে বলবো, কওমি ভাইয়েরা দায়িত্বশীলতার পরিচয় দিন এবং জামায়াতকে ইনসাফের ভিত্তিতে যাচাই বাছাই করে মৌলিকভাবে বা জামাতের যা আছে তাই অরিজিনালটা সঠিকটা বোঝার চেষ্টা করুন এবং পারলে প্রচার করুন, না পারলে চুপ থাকুন। অযথাই জামাতের বিরুদ্ধে বিষোদ্গার ছড়িয়ে আপনি লজ্জিত হবেন, হতে বাধ্য। কারণ আপনি যদি ভুল প্রচার করেন তাহলে অবশ্যই আপনি মিথ্যাবাদীদের মধ্যে পড়বেন। আপনি যদি ভুল প্রচার করেন তাহলে অবশ্যই সত্য উন্মোচন হওয়ার পরে আপনি অপমানিত হবেন। আপনি যদি ভুল প্রচার করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহর মুআখাযায় ধরা পড়বেন। আপনি যদি ভুল প্রচার করেন তাহলে ক্ষেত্রবিশেষ আইনের চোখেও আপনি অপরাধী, অর্থাৎ যদি মামলা হয় বা এই ধরনের আইনি কোনো ভেজাল হয় সেখানেও আপনি অপরাধী হবেন। আর যদি আপনি সত্য প্রচার করেন তাহলে অবশ্যই আপনি জয়লাভ করবেন। অযথাই ইসলামী একটা দল, যেই দলের নেতৃত্বে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সরকার গঠন হতে যাচ্ছে, অযথাই তাদের বিরুদ্ধে এইভাবে বিষোদ্গার ছড়ায়া কোনো অবস্থাতেই আপনি সফল কাম হতে পারবেন না। এজন্য আমি বিশেষভাবে আখলাক টিভির পক্ষ থেকে দিল নিংড়ানো দাবি করব, ভাই ইনসাফের ভিত্তিতে আপনি আগান। আমি আপনাকে বলছি না আপনি চুপ থাকেন বা আপনি পক্ষ করেন অথবা বিপক্ষ করেন, আমি কিচ্ছু বলছি না। অনধিকার চর্চা আমি করি না, করব না। আমি বলবো ভাই আপনি আপনার সেফটির জন্য হলেও আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে, এই ডর রেখে হলেও আপনি ইনসাফের ভিত্তিতে আগান। কারণ ইনসাফের বাইরে যাওয়ার আপনার বা আমার কারোরই কোনো সুযোগ নাই। দেখুন এইখানে এই হজরতেরা যে পোস্ট করলেন এবং যে পোস্ট শেয়ার করলেন এনারা কেউ কিন্তু ইনসাফের পরিচয় দিলেন না। কেন? জামায়াতের উপরে যে অভিযোগটা করলেন দলগতভাবে জামায়াত এটার সাথে জড়িত না। আমি চ্যালেঞ্জ করলাম তাদেরকে, তারা প্রমাণ করতে পারবে না। তারা সর্বোচ্চ প্রমাণ করতে পারবে যদি হয়ে থাকে তাহলে ব্যক্তির অপরাধ। ব্যক্তির অপরাধ দলের উপর আপনি কেন দিবেন, কি কারণে? ব্যক্তির অপরাধ তো আমার মাসলাকেও, কওমের মধ্যেও তো কত ব্যক্তির কত বড় বড় অপরাধ হচ্ছে, তো সেই জন্য কি আপনি কওমি মাসলাককে বলবেন? এটা কি ইনসাফ? অতএব ব্যক্তি যদি ভুল করে থাকে, আমি নাম ধরেই বলি, সেই মসজিদের সভাপতি যদি ভুল করেও থাকে, যদি হয়ে থাকে, আমি আবারও বলছি যদি হয়ে থাকে, এখনো পর্যন্ত আমাদের তদন্তে সভাপতি সাহেব ওই রকম দোষী না এবং জামায়াতের এখানে কোনো দায় নাই, এটা আমাদের কাছে পরিষ্কার। এজন্য আমরা এই কথা বলছি। হ্যাঁ, যদি সর্বোচ্চ দোষ হয় তাহলে হইলেও সেটা ব্যক্তির দোষ, দলের উপরে চাপানোর কোনো সুযোগ নাই। এবং দলের উপরে চাপিয়ে অন্যভাবে জামায়াতকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বা জামায়াতকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, অথবা জামায়াতের বিরুদ্ধে কওমিদের মনে আগুনে ঘি ডালার মতো অবস্থা হচ্ছে। তার মানে উস্কানি আর মিথ্যা প্রচার হচ্ছে, যা কোনো অবস্থাতেই শরীয়ত সাপোর্ট করে না। এবার আসেন আমি একটু আমার কথা বলেন। এই যে আমার চোখে দেখা জামায়াত, কেন আমি জামায়াতের উপরে এতটা ফুল কনফিডেন্সে কথা বলছি? আমি জামায়াতকে যা দেখেছি, একটু আগেও আমি এটা নিয়ে উচ্চ পর্যায়ে দায়িত্বশীলদের সাথে ফোনে পার্সোনালি নিজে কথাবার্তা বলে তারপর আপনাদেরকে ভিডিও বার্তা দেবার জন্য আমি ক্যামেরার সামনে বসেছি। অর্থাৎ আমি ইনশিওর হয়ে বসেছি, আন্তাজে না। এরপরে সেটা হলো, মনে রাখবেন জামায়াতের দাওয়াতি কাজ আপনি ইমাম খতিব আপনাদেরকে দিয়েই আগাবে, এটা জামায়াত ঘোষণা দিয়ে বলে। আমি নিজে চোখে দেখেছি যে দায়ী ও ওয়াইজ সম্মেলনের মধ্যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন যে আপনাদের মাধ্যমেই তো আমাদের দাওয়াতি কাজ প্রতিষ্ঠা লাভ করবে। আপনি ইমাম খতিব আলেম দায়ী ওয়াইজ আপনাদের মাধ্যমেই তো আমরা সহিহ ইসলাম বা শুদ্ধ ইসলামের প্রচারের কাজটা এগিয়ে নিব। আপনাদের মাধ্যমেই তো আমরা ইসলাম প্রচার করব, আপনাদের মাধ্যমেই তো আমরা সত্যের বাণী মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছাবো। এই কথাগুলো তিনি পরিষ্কার করে বলেছেন। অতএব ইমাম খতিব ওয়াইজ বক্তা হজরত ওলামারা এনাদেরকে দিয়েই জামায়াতের কাজের ফান্ডামেন্টালি বা মৌলিক কাজ বা ধর্মীয় কাজগুলো এগিয়ে নেওয়া, এটা জামায়াত লালন করে। আপনি জামায়াত সম্পর্কে কি লালন করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু জামায়াত আলেমদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখতে সর্বোচ্চ বদ্ধপরিকর, এটা আমি নিজে চোখে জামায়াতের ভিতরে ঢুকে দেখে তারপরে আপনাকে বলছি। আপনি যদি বিশ্বাস না করেন সেটা আপনার ব্যাপার, আর আপনি যদি বিশ্বাস করেন সেটাও আপনার ব্যাপার। আর আপনি যদি চ্যালেঞ্জ করেন যে এইটা সত্য না অসত্য, সেটার জন্য আপনি নেমে পড়লে, অর্থাৎ আপনি যদি কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেন
বা আপনি যদি কোনো তদন্তে যান, আমি অফকোর্স অবভিয়াসলি সব সময়ের জন্য 24 আওয়ার্স অল টাইম আমি রেডি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। যে আমি যে জামায়াতের পক্ষে বললাম বা জামায়াতের যে গুণাগুণ আছে এইটা যে আমি বললাম যে তারা আলেমদেরকে সর্বোচ্চ সম্মানে রাখতে চায়, এটাই তারা লালন করে, এটা যদি আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি রেডি আছি আপনার তদন্তের জন্য। আর যদি আপনি মেনে নেন তো আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমি পরিষ্কার করে বলবো একজন আলেম হিসেবে যে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার অন্তত কোনো আলেমের জন্য শোভা পায় না। তাছাড়া আপনার বা আপনাদের কোনো অপপ্রচারে যদি জামায়াত ক্ষমতায় যাইতে না পারে, তাতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। তার মানে ইমাম, খতিব, আলেমরা, দায়ীরা, ওয়াইজরা ওই আগের মতোই থাকতে হবে, বরং ফেসিবাদ আবার কায়েম হলে আবারও টুটি চেপে ধরবে, গলা চেপে ধরবে, আবারও সেই ক্ষতিগ্রস্ততার মধ্যেই থাকতে হবে, আনলিমিটেড ক্ষতিগ্রস্ততার মধ্যেই থাকতে হবে, আবারও সেই আগের ফেসিবাদের মতো জেল জুলুমও খাটা লাগতে পারে। আর আপনার অপপ্রচার যদি না হয়, আলহামদুলিল্লাহ, জামায়াত যদি সব দিক থেকে সফলতা অর্জন করে, অর্থাৎ আমাদের প্রচারে এবং আমাদের কার্যক্রমে জামায়াত যদি সুন্দরভাবে সরকার গঠন করতে পারে, তাহলে তার ফল সবচেয়ে বেশি ভোগ করবেন আপনি আলেম, আপনি ইমাম, আপনি খতিব, আপনি দাঈ ইলাল্লাহ, আপনি ওয়াইজ, আপনারা মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজগুলো সবচেয়ে বেশি ভালো ফল ভোগ করবে যদি জামায়াত ক্ষমতায় যাইতে পারে। বরং আখলাক টিভি থেকে আমরা এই দাবি করব, জামায়াত যদি ক্ষমতায় যাইতে পারে, অবশ্য এখানে একটু কথা যোগ করে নেওয়া দরকার, জামায়াত শুধু জামায়াতই না, যেহেতু জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার এই জন্য জামায়াতের নাম নেওয়া, যেহেতু জামায়াতের সাথে এখন 8 দল যুক্ত, সেই ক্ষেত্রে জামায়াতের সাথে ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিসের 2টা পার্ট আছে, নিজাম ইসলাম পার্টি আছে, এরকম আরও যারা আছে, এনাদের মানে 8 দল যেটা আর কি, এই 8 দলীয় জোট যদি ক্ষমতায় যাইতে পারে, তাহলে আমি এটা লিখে দিয়ে বলতে পারি এবং আল্লাহর উপরে ভরসা রেখে আমি এই আশা রাখি যে জামায়াত যদি এই জোট নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে ইমাম খতিবরা সবচেয়ে বেশি সুখে থাকবে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই 53 বছরে ইমাম খতিবরা না যা সুখে ছিল বা যতটুকু ভালো ছিল, তার চাইতে 1000 গুণে ভালো থাকবে যদি জামায়াত ক্ষমতায় আসতে পারে। কথাটা লিখে রাখতে পারেন। এজন্য শেষ প্রান্তে এসে সকলকেই আবেদন করব, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কোনো দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেওয়া সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনারা আলেম, এটা আমার চাইতে আপনারা ভালোই বুঝেন। আর যদি তদন্তে প্রমাণ পাওয়াও যায় যে কোনো ব্যক্তি দোষ করেছে, তাহলে সেই ব্যক্তির দোষের কারণে দলকে দোষারোপ করা কোনোভাবেই জায়েজ নাই। অবশ্যই ব্যক্তির দোষ ব্যক্তি পর্যন্তই, দলে যাবে না যদি দল সাপোর্ট না করে। আর জামায়াত দলগতভাবে কখনোই এ ধরনের কাজকে সাপোর্ট করেনি এবং করবে না ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে রক্ষা করেছেন, ঠিক ওইভাবেই আমরা অনাগত ফ্যাসিস্ট থেকে দেশকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ি এবং জামায়াত জোটকে আমরা সমর্থন দিয়ে আমরা ক্ষমতার মসনাদে বসাই এবং আল্লাহর রহমতে আমরা বিগত 53 বছরের চাইতে সবচেয়ে ভালো শাসন, সবচেয়ে ভালো সার্ভিস, সবচেয়ে ভালো কাজ সরকারের পক্ষ থেকে আমরা পাবো জামায়াত যদি সরকার গঠন করতে পারে। কারণ এখানে আমিরে জামাত পরিষ্কার করে ঘোষণা করেছেন যে আমরা খাদেম হতে চাই, আমরা শাসক হতে চাই না। তিনি পরিষ্কার করে বারবার বলেছেন। এই রকম কথা এই 53 বছরে কোনো দলীয় প্রধান আজ পর্যন্ত বলেনি, আর বলতে পারবে বলেও আমরা অন্তত তাদের কাছ থেকে আশা করতে পারি না, যেটা জামায়াত আমাদেরকে করে দেখিয়েছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।